নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল বলতে 22 তারিখ থেকে 28 অর্থাৎ 22 এপ্রিল টু 28 এপ্রিল সারাটা সপ্তাহ আমাদের কেমন যাবে। এই সপ্তাহের মধ্যে কিন্তু কিছু গ্রহ আবার ট্রানজিট করছে। যেমনি অলরেডি সূর্য ট্রানজিট করেছে 13 তারিখ। সূর্য 13/4 শনিবার 9:15 কিন্তু মেষ রাশিতে গেছে, মীন রাশি থেকে। এটা আমি কিন্তু এর আগের প্রোগ্রাম বলেই, তাই একটু আপনাদের বোধগম্যের জন্য বলে দিলাম। বুধ অলরেডি মীন রাশিতেই বসে আছে বক্রী অবস্থায়, সারা মাসটা মীন রাশিতেই বক্রী অবস্থায় থাকবে। শুক্র 25 তারিখে এই মুহূর্তে মীন রাশিতে আছে। 25 তারিখে অর্থাৎ বৃহস্পতিবার 12:07 AM অর্থাৎ 12:07 AM এ মানে রাত্রি 12:07 মীন রাশি থেকে মেষ রাশিতে যাবে। তাহলে কি হলো, শুক্র বৃহস্পতি আর সূর্য তিনটে জুতি তৈরি হলো। এবার মঙ্গল হচ্ছে 23 তারিখে কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে আসবে। 23 তারিখে মঙ্গলবার 8:52 সকাল 8:52-তে কুম্ভ রাশি যে মীন রাশিতে আসবে। আমি এর আগে বলছিলাম বৃহস্পতি তার নক্ষত্র চেঞ্জ করেছে, কবে করেছে? 17 তারিখে কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করেছে রয়েছে, অর্থাৎ বৃহস্পতি তার নক্ষত্রে চেঞ্জ করে কিন্তু মেষ রাশিতেই আছে। 1 তারিখে যাবে বৃষ রাশিতে, অর্থাৎ এই সিচুয়েশন। আর চন্দ্র রয়েছে কন্যা রাশিতে। এই সিচুয়েশন 12 রাশির উপর কি এফেক্ট, অর্থাৎ এই যে শুক্র বুধ রাহু প্রথমে একটা জুতি তৈরি হলো, আবার যখন শুক্র চলে গেল মেষ রাশিতে সেখানে বুধ রাহু মঙ্গলের জুতি তৈরি হলো, মঙ্গল অঙ্গারক দোষ তৈরি হচ্ছে। আবার শুক্র বৃহস্পতি সূর্যের যখন জুতি তৈরি সে করে একটা কম্বিনেশন হয়ে 12 রাশির ক্ষেত্রে কি এফেক্ট হবে সেটাই আমাদের আলোচনার বিষয়বস্তু। আর চন্দ্র যখন মুভিং প্ল্যানেট অলরেডি আপনার প্রত্যেকে আমার প্রোগ্রাম শুনে বুঝে গেছেন। সুতরাং চন্দ্রের উপর বেস করে কিন্তু আমাদের বিচারটা হয়। 12 রাশির ক্ষেত্রে কি এফেক্ট হবে সেটা এবার আলোচনা করব। আজকে হলো বৃষ রাশি নিয়ে। বৃষ রাশি এই সপ্তাহে আপনার কর্ম রিলেটেড কোনো গুড নিউজ পেতে পারেন। আপনি যদি ইম্পোর্টের ব্যবসা করে থাকেন তাহলে এই সপ্তাহে সেখান দিয়ে আপনি সাকসেস পাবেন। অর্থাৎ আপনার ব্যবসা যারা যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে, যারা পড়াশোনা করছেন পড়াশোনা কিন্তু এই সপ্তাহে অনেকটাই সফলতা আসবে। আপনার কিন্তু শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে, বিশেষ করে অ্যালার্জি বা ঠান্ডা লাগা বা চোখের কোনো প্রবলেম, চোখের কোনো ইনফেকশন এরকম কিছু হতে পারে। অর্থাৎ এই এত গরমে ঠান্ডা লেগে কিছু ইনফেকশন হতে পারে। এবং মনটা বেশ ফ্রেশ থাকবে, আপনি যে কোনো কাজে খুব মন উৎফুল্লে কাজ করতে পারেন। সারপ্রাইজ গিফট পাবেন কারো কাছে, আপনার বন্ধু বান্ধবী, আপনার অফিস কলিগ, যার কাছে কোনো গিফট পেতে পারেন। অনলাইনে কিছু কেনাকাটা করতে পারেন, সেখানেও আপনি ভালো মতো ঠিক মতো করে সেখানে আপনি গেইন করতে পারবেন। ফ্যামিলি লাইফটা, বিবাহ লাইফটা যথেষ্ট ভালো থাকবে। আপনি যদি প্রেম করেন প্রেমের জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। কোথাও একসাথে ঘুরতে যেতে হবে, কোথাও একসাথে খেতে যেতে পারেন, উইকেন্ডে হয়তো কোথাও একসাথে দুজনে কেনাকাটি করতে যেতে পারেন, কোনো মন্দির বা গুরুদ্বার বা কোনো মসজিদে হয়তো একসাথে অনেকক্ষণ সময় কাটাতে পারেন। অর্থাৎ ওভারঅল বিশ্বাসী কিন্তু এই সপ্তাহটা অনেকটাই ভালো যাচ্ছে। যদি পারেন আপনি এই সপ্তাহে মাখন মিশ্রি দিয়ে কোনো প্রতিষ্ঠিত কালী মন্দিরে পুজো দিন। মাখন আর মিশ্রি দিয়ে কোনো প্রতিষ্ঠিত কালী মন্দিরে পুজো দিন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। যাই হোক, আপনাদের কাছে আমি মোটামুটি ওভারঅল প্রেডিকশন দিলাম। অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করেন, নোটিফিকেশন অন করবেন, আর যত লোকে শেয়ার করবেন। আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন, আমার বুকিং হয়তো অলরেডি দেওয়াই রয়েছে। তাও আপনাদের কাছে একবার রিপিটেডলি বলেছি 9433960106। আর এটা হচ্ছে 8910973325, দুটো বুকিং নাম্বার। অনলাইনে বলুন, অফলাইনে বলুন। অফলাইন বলতে হচ্ছে যে কোনো চেম্বারে, মেনলি হচ্ছে আমার যেটা বর্ণনা হচ্ছে সেটা কম বেশি প্রত্যেকদিন আমি থাকি, সেটা কিন্তু অবশ্যই বুকিংয়ে ফোন করে নেন। উইদাউট ফোনে আসবেন না, দয়া করে। কোনো দিন থাকি, কোনো সময় থাকি না। অনেকে এসে হয়তো ঘুরে যান কোনো সময়। আর আরেকটা কথা, যাদের ডেট অফ বার্থ নেই তারাও কিন্তু নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারেন, কেন আপনার হাতটা রয়েছে, আপনার মুখের অবয়বটা রয়েছে। আর এছাড়াও অ্যাস্ট্রোলজিতে অনেকগুলো পার্ট আছে যার উপর বেস করে বিচার করা যায়। সুতরাং আপনার নির্দ্বিধায় নিশ্চিন্তে আমার সাথে যোগাযোগ করতে, কিন্তু বুকিংয়ে ফোন করে জেনে নেবেন, সেটা সব করে কিন্তু পেয়েবল সিস্টেম। আজ নমস্কার, সবাই ভালো থাকুন।